মা, গোটা পৃথিবী জুড়েই মায়ের কখনো বিকল্প হয় না। তবে অনেক সময় জন্মদাত্রী মা ছাড়াও মায়ের ভূমিকা পালন করেন অনেকে। এরকম নজিরও মেলে প্রায় সময়, ঠিক যেমনটা ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের ক্ষেত্রে। এই মেডিকেলের একজন নার্স 7 দিনের একরত্তিকে স্তন্যপান করিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। নিজের ডিউটি পালনের পাশাপাশি ওই 7 দিনের শিশুকে স্তন্যপান করিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন মাতৃত্বের ধর্ম সবার উপরে। ঘটনাটি ঠিক কি হয়েছিল? জানা গেছে, অসুস্থতা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল 7 দিনের একটি শিশু। এত ছোট শিশুর সঙ্গে মাও ছিলেন হাসপাতালে। শীতের রাতে সেই মা অসুস্থ হয়ে পড়েন। 106 জ্বর নিয়ে কাঁপতে থাকেন তিনি। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর রাতে শিশুটির শারীরিক অবস্থার আরও খানিকটা অবনতি হতে থাকে। এদিকে মায়ের দুধ না পেয়ে খিদে চিৎকার করতে থাকে 7 দিনের শিশু। তখনই ত্রাতা হয়ে আসেন কর্তব্যরত নার্স রিয়া দাস। খিদের যন্ত্রণায় ছটফট করতে থাকা শিশুকে সেখান থেকে নিয়ে গিয়ে স্তন্যপান করান রিয়া। তাতেই শান্ত হয় অসুস্থ শিশু। নার্সের এই মানবিক পদক্ষেপে গর্ববোধ করেছেন তার সহকর্মীরাও। সেবিকার পেশা যে আসলে মানুষের সেবা করা, সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের রিয়া দাস। নার্স রিয়া দাস বলছেন, মাকে সুস্থ করে তোলার জন্য যথেষ্ট তিনি করছেন। সেই বোনের নাম সোনিয়া। গা মোছানো, ইনজেকশন, ফ্লুইড সবই দিয়েছেন। সে ওইভাবেই ব্যস্ত, আর আমি বাচ্চা নিয়ে। সেই রাত থেকে যে কি গিয়েছে তা বলার ভাষা নেই। চেষ্টা করছিলাম বাচ্চাটা যেন সুস্থভাবে মায়ের কাছে থাকে, আর মাও যেন সুস্থভাবে বাচ্চা নিয়ে বাড়ি যায়। চলুন শুনে নি ওই নার্স রিয়া তিনি ঠিক কি বলছেন। সেই রীতিমতো সেই মাটাকে সুস্থ করার জন্য, সারিয়ে তোলার জন্য যথেষ্ট লেবার দিয়েছেন। তো বোনের নাম সোনিয়া। রীতিমতো তাকে গা মোছানো, তার ইনজেকশন, ফ্লুইড সমস্ত কিছুই সে ঠিকঠাকভাবে মেনটেনও করেছে। সে তখন ওইভাবে ব্যস্ত, আর আমি বাচ্চা নিয়ে, মানে সে রাত কি গেছে সে বলার নেই। চেষ্টা করছিলাম বাচ্চাটা যেন সুস্থভাবে মায়ের কাছে থাকে, আর মাও যেন সুস্থভাবে বাচ্চা নিয়ে ঘর যায়। শুনলেন যে ঠিক কিভাবে তারা এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আর ওই নার্স যখন তার কথা বলছেন, তখন তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ঠিক কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। বিভিন্ন সময় এইভাবেই আমরা ত্রাতার ভূমিকায় দেখতে পাই চিকিৎসক কিংবা নার্সকে। আর এই সমস্ত কিছু নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার পাঠানো একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মা না হয়েও নিজের স্তনে দুগ্ধ পান করালো সদ্যজাত শিশুকে। বয়স তার 7 দিন। রামপুরহাট মহকুমা মেডিকেল কলেজে এমনই এক বিরল ঘটনা উঠে আসলো। আর এই বিরল ঘটনাটি ঘটিয়েছেন রামপুরহাট মহকুমা হাসপাতালেরই এক নার্স, যার নাম রিয়া দাস। ঘটনার জানা গিয়েছে হাসপাতাল সূত্র মারফত, যেখানে বলছেন সোনিয়া ও রিয়া দাস বিগত কয়েকদিন ধরে ভর্তিই ছিল রামপুরহাট মহকুমা হাসপাতালে এক রোগী ও তার সদ্যজাত সন্তান। মায়ের 106 জ্বর। এই অবস্থায় সে নিজের সন্তানকে দুগ্ধ পান করাতে পারত না। তবে রিয়া দাস সেবিকা এবং নার্সের যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সাথে সাথে মায়েরও কর্তব্য পালন করলেন। কেমনভাবে না, যে রোগী আক্রান্ত হয়ে জ্বরে ভুগছিলেন সেই রোগীর সন্তানকে নিজের স্তনে দুগ্ধ পান করালেন, এবং সেই দুগ্ধ পান করে সেই বাচ্চাটিও শান্ত হয়ে যায়। আর এই ঘটনা রামপুরহাট মহকুমা মেডিকেল কলেজের সমস্ত কর্মী এবং চিকিৎসক সকলের গর্ববোধ করেছে। এমনকি জেলা প্রশাসন হোক বা রামপুরহাটের পুরসভা লোকজন হোক বা স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু গর্ববোধ করছে। এমনকি এই নার্স রিয়া দাসের ছবি এবং তার এই গল্পটা বা এই সত্য ঘটনাটি
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাকে বীরত্ব মা, এক মহান মায়ের যে পরিচয়, সেই মহান মায়ের পরিচয় দিয়েছে। পৃথিবী জুড়ে মাতৃত্বের ঘটনা আমরা বারবারই দেখতে পাই। ঠিক রামপুরহাট মেডিকেল কলেজে এই নার্স নিজের স্তন থেকে দুগ্ধ পান করিয়ে এক মহান মায়ের পরিচয় দিয়েছেন, এমনটাই কিন্তু বলছে সর্বত্র, বীরভূম জেলা বাসিন্দা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই আর কি। মা তো একটা গুরুত্বপূর্ণ শব্দ, যেখানে মা হচ্ছে সবচেয়ে স্নেহ, মমতা জড়িয়ে, সেই মায়ের ভূমিকা পালন করলেন রিয়া দাস। আর এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বর জুড়ে গর্ববোধ করছে রিয়া দাসকে নিয়ে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। এই একই ধরনের নজির গড়েছিলেন কোচির এক মহিলা পুলিশ কর্মীও। খিদের জ্বালায় ছটফট করতে থাকা এক রত্তিকে স্তন্যপান করিয়েছিলেন তিনি। শিশুটির মা তখন হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে মাকে কাছে না পেয়ে একেবারে অসহায় হয়ে পড়েন 10 মাস এবং সেই এক রত্তি শিশু। সেই সময় প্রচন্ড খিদের জ্বালায় শিশুটি যখন একেবারে ডুকরে কেঁদে উঠছে, তখন এক নাগাড়ে মাস চারেকের এই দুধের শিশুকে কাঁদতে দেখে আর স্থির থাকতে পারেননি ওই মহিলা পুলিশ কর্মী। কারণ তিনি নিজেও যে একজন মা, তাই নিজেই সেই এক রত্তিকে স্তন্যপান করান। জানা যায় ওই মহিলা পুলিশ কর্মীরও 9 মাসের একটি সন্তান রয়েছে। তাই তিনি আর এই শিশুর কান্না দেখে স্থির থাকতে পারেননি। তিনি ওই শিশুটিকে কোলে নিয়ে স্তন্যপান করান। সোশ্যাল মিডিয়ায় পরে ওই থানা থেকে শেয়ার করা সেই ছবি ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে দুধের শিশুটিকে মা রূপে সাহায্য করতে এগিয়ে আসা ওই পুলিশ কর্মীর নাম MA আরিয়া। তিনি কোচির মহিলা থানায় কর্তব্যরত। 4 মাসের ওই শিশুটির মা পাটনার বাসিন্দা। তার আরও 3টি সন্তান রয়েছে, কিন্তু তাদের দেখভাল করার কেউ নেই। অসুস্থ এই মহিলা এবং তার 4 সন্তানকে অসহায় অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয় কোচি থানায়। থানা থেকে যখন ওই বাচ্চাদের খাবারের বন্দোবস্ত করা হচ্ছিল, তখন দুধের শিশুটিকে স্তন্যপান করানোর জন্য এগিয়ে আসেন আরিয়া। জানা যায় যে ওই পরিবার বেশ কিছুদিন ধরে কেরালায় রয়েছেন। এই মহিলার স্বামী একটি মামলায় জেলে রয়েছেন, আর এদিকে এই শিশুদের মা অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি। তাই ওই দম্পতির 4 জন সন্তানকে দেখভালের কেউই না থাকায় থানায় নিয়ে আসা হয় তাদের। ওই শিশুগুলিকে সুস্থ জীবন দেওয়ার লক্ষ্যে পাঠানো হয়েছে একটি হোমে। নিজের কাজের উঠে যেভাবে ওই মহিলা পুলিশ কর্মী একজন মায়ের ভূমিকা পালন করছেন, তার প্রশংসা করেছেন সকলে। ওই থানার পক্ষ থেকেও বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায় সে সময়। আর এই যে ঘটনাটি, 106 ডিগ্রি যখন জ্বরে কাঁপছেন মা, তখন খিদের জ্বালায় কাঁদতে থাকা 7 দিনের বাচ্চাটিকে স্তন্যপান করিয়েছেন নার্স, যার নজির সৃষ্টি করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। এরকম আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে।